বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম পদক জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভা। ওনারা বাইর করে দেন তো, তাহলে জানলা শেষ। ওনারা বাইর করে পিছনে দিয়ে দেন, বাইর করে স্টেজের বাইরে বাইর করে দেন। সবাই একসাথে, সবাই একসাথে, জয় বাংলা। ওনারা বাইর করে দেন এখন ওনারা বাইর করে দেন ওরা বাইর করে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আজকের এই আলোচনা সভা আয়োজন করেছে। আজকের এই আলোচনা সভা ইতিমধ্যেই জনসভায় রূপ নিয়েছে। আজকের এই আলোচনা সভা ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য বিষয়ের উপদেষ্টা ১৯৭৫ সালের ১৫ আগস্টের জন্মদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি বঙ্গবন্ধু পরিবারের পাশে দাঁড়িয়ে সেদিন সাহস দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় নেতা ঢাকা জেলার প্রচন্ড অহংকার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জননেতা জনাব সালমান এফ রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস পরিচিত। বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন দল। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের সর্বোত্তম ভারত সবকিছুর অংশীদার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর বঙ্গবন্ধুর বর্তমানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে বঙ্গবন্ধু হত্যার পর ১৯৮১ সালের ১৭ই মে ঝড় বৃষ্টি আবার রাতে আমরা আছি তোমার সাথে লাখো লাখো মানুষ সেদিন স্লোগান তুলে ওই এয়ারপোর্টে তাকে স্বাগত জানিয়ে আমাদের প্রিয় নেত্রীকে বরণ করে নিয়েছিল। সেই থেকে আমাদের ৪৩ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার আন্দোলনে তার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা ভোট ও ভোটের অধিকার পেয়েছি। আপনারা জানেন বিএনপি জামাত এই বাংলাদেশে রাজনীতিকে কলুষিত করেছিল। আমার ভোটকে ভোটাধিকারকে হরণ করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আমাদের ভোটাধিকার পেয়েছি। ১৯৯৬ সালে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভোটের অধিকার পরিষ্কার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বে আজকে পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। টানা ৪৩ বছর